ও সোনু পাপা হ্যাপি বার্থডে কার বলো তো। হ্যালো হাই বন্ধুরা, আজকে আমার হ্যাপি বার্থডে। নিজের মুখে বলতে একটু অন্যরকম মনে হচ্ছে। তো বাড়ির লোক, বিশেষ করে আমার ওয়াইফ, বউ, প্রাণের থেকেও প্রিয় সেই মানুষটি আজকে সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট করেছে ভাইপো ভাইজিদের সহযোগিতায় এবং তারই বুদ্ধিতে আমাকে সারপ্রাইজ দেবে বলে। সারপ্রাইজ তো আছেই, তোমরা দেখতে থাকো ভিডিও। সারপ্রাইজটা কি, আমি ঘরে ঢুকছি, সারপ্রাইজটা দেখো। কাকু হ্যাপি বার্থডে। এইটা কে করবে? এইটা দিচ্ছ কেন? আপনি এটাই করবেন। একটা ছুরি দাও না গো কাকু। কোন দিকে করবে আর কোন দিকে ভালো হবে? ওর বাবাকে দেখতে পেয়েছে। এই যে ভাটা। এইদিকে চলে আসো। হ্যাপি বার্থডে। ও কেমন আনন্দ পাচ্ছে দেখ। জন ছিড়ে আসো। এটা তাহলে পুড়িয়ে দিতে। এইদিকে ধরো, এইদিকে। এই আমার তুলবে না কিন্তু। আমাকে বার্থডে করবে। হ্যাঁ এ না দাঁড়ানো করলে হয় না, সবাই কি করবে? কিছুই হবে না, কি হবে? চুলি হবে কোথায়? শুটিং এ যাচ্ছে না কি? হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে কার বলো তো। হ্যাপি বার্থডে পাপা। সোনু পাপা আচ্ছা কে? এই হচ্ছে কিছু স্মৃতি বার্থডের। ঘরোয়া ছোট করে হলেও আমার তো ভীষণ আনন্দ লেগেছে। সবাইকে পাশে পেয়ে সকলকে আমার থ্যাঙ্কস, এরকম একটি সুন্দর দিন আমাকে দেওয়ার জন্য। আমার ওয়াইফকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এরকম একটি বিশেষ দিনে এরকম একটি অ্যারেঞ্জমেন্ট করেছে, এত সুন্দর। আর কেকটাও আমার পছন্দের ছিল, আমি ম্যাঙ্গো চোকো কেক খুব ভালোবাসি। আর ছিল বিকাশদার বিরিয়ানি। বিকাশদার বিরিয়ানি তো আমি তো আমার ফেভারিট। আর ছিল মায়ের হাতের পায়েস, আমার মা পায়েসটা খুবই ভালো বানায়। ছিল, তৃপ্তি করে খেয়েছিলাম। আমি জানতামই না এরকম একটি ছোট সুন্দর সান্ধ্যকালীন অনুষ্ঠান একটা আমাকে উপহার দেবে। তো বাড়িতে গিয়ে আমি সত্যিই সারপ্রাইজ হয়ে গেছিলাম। যারা আমার চ্যানেল দেখছো না বা ভিডিও দেখোনি, তাদেরকে বলবো সাবস্ক্রাইব, লাইক করতে। সকলে ভালো থাকবে।